হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অনন্ত শো। দর্শক, আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন মানুষ যে কিনা কথা না বলে তার এক্সপ্রেশন ও অ্যাক্টিভিটিসের মাধ্যমে মন জয় করে নিয়েছেন লাখো দর্শকের। তিনি হাজার হাজার দর্শককে হাসান বিনা কথাতে। তিনি আর কেউ নন, আমাদের সবার পছন্দের মিস্টার বিন, তবে জুনিয়র মিস্টার বিন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শুরুতে জানতে চাই আপনার রিয়াল নামটা কি? সালমান আহমেদ। আচ্ছা, মানুষজন তো আপনাকে মিস্টার বিন হিসেবেই চিনে, জি জি। ব্যক্তি সালমানকে কেউ চিনে না। জি তো আজকে আমরা জানবো হচ্ছে ব্যক্তি সালমান সম্পর্কে। জি। আচ্ছা, তাহলে আমরা যদি জানতে চাই যে কিভাবে মিস্টার বিন হয়ে ওঠা হলো। এটা প্ল্যানিং করা নাই, মানে পছন্দ থেকে পছন্দ হইছে, মানে ক্যারেক্টারটা পছন্দ কম বেশ ফ্যামিলির সবাই দেখছেন আমরা। মিস্টার বিন আব্বা দেখছেন, সবাই দেখছেন আর কি। আমার এলাকাত মানে আমার নাকটা সেই সময় অন্য লাখান আসলাম, এর বাদে নাকটা লম্বা আসলো, ওই সময় এমনিও ডাকতো যে মিস্টার বিন বা যে খেলাত আমার কর্মকাণ্ডগুলোও আসলো ওলা যে মিস্টার বিন ওর লাখান, মানে সহজ কাজ রে ঘুরাই ফেসাই করতাম। আচ্ছা, মানে জিনিসটা সহজেও বা এমন আছে যে গ্লাস আতো যে আমি তুকে ফেরাম না, বা গ্লাস না অন্য জিনিসও আমার আতো তুকে ফেরাম না, বা দেখা যায় আমার আতো বা আমার পকেটও রয়েছে, বা খেলাত ক্যাচ বা অন্যান্য জিনিসগুলো হাস্যকরভাবে আমি লইতাম না, ওদিকেও মিস্টার বিন হইতো। এরপরেও আঁকতে একদিন গোসল করলাম, গোসল করার সময় মিস্টার বিনের বয়সটাকে আমি এখানে জানি ভিতর দিকে গোসল করার সময় যে একটা আলে লইয়া থেকে চার চোখে যে খোঁজে আলে লোয়া যে ওগু ভিতরে এখন ট্রাই করলাম, বাদে ট্রাই গোসল করে বাড়িছি, মানে গোলাত বেদনা করে, মানে প্রায় সময় ট্রাই করতাম। আম্মায় হইতা যে মানে অত মাতি কিতার লাগে আমি রাস্তায় করে চিল্লা চিল্লি এই সেই একটা না একটা, তো এই ডাক দেই তারা, মানে অন্যান্য পশু পাখির ডাকও আমি ট্রাই করি। আচ্ছা, একলা একলা যে সময় থাকি আর কি, ওই সময় মানে আমার ফ্রেন্ড একটা আছে দেখে হয় তারে মিস্টার বিন লান দেখি বয়স তোর, তো আমিও মজার ফলে যে অভিনয় হতে লাগছে এই ভালো হতো ওলা হয়ে যাওয়া যায়, ওলা এখন কিছু শুরু করা যায়নি। হ্যাঁ, শুরু করি আমরা কিচ্ছু আসলো না এই সময়, আমি স্টুডেন্ট, হেউ স্টুডেন্ট, আর মিস্টার বিন তো চাইলেও ওয়া যেত না, শুটকুটের ব্যাপার আছে। শুটকুট সময় কিচ্ছু আসলো না, ভাবছিলাম যে করবো, মোবাইলও নাই। এবার আমার একটা ফোন আসলো, ভাবছি যে অবধি ট্রাই করবো, এবার বেশি একটা ফোন ধরা যায় না, আব্বাই অত মোবাইল না, ফোন থেকে দূরে থাকতাম। মানে এখানে ভিতর থেকে আরও আগ্রহ বাড়ি গেছে আমার বেশিরভাগ জিনিসও অ্যাক্সেসরি যেগুলো জিনিস লাগে, আমি যদি পুরানা জিনিসগুলো সব আমার দাদির বাড়ির থাকে। আচ্ছা, তারপরে আমি দাদির বাসাত গেছি, কেন যেন মনে হলো যে একটা ব্লেজার মনে আমি দেখছি দাদির বাসাত গিয়া, মানে খাটার নিচে তুকাতুকি করলাম, বাক্স তুকাইরাম, পকু তুকাইরাম, হনো তুকাইরাম, বা দাদিয়ে জিগেরা যে কিতা তুকাইরাম আমি, হ্যাঁ না একটা কুট দেখছিলাম, মানে মিস্টার ওলা খান ওলা কইছি যে ওলা আচ্ছা দিলাম ওলা দাদি একটা চুপ ভিতর থেকে বাঘরে দিয়েছেন, আমি খেয়াল করছি না, বাঘা দিয়েছেন। এরপরে একটা ব্রিফ কেস আসলো, আমি নিচ থেকে আবার ব্রিফ কেস বা করছি, আর দেখি ব্লেজার আইছে, মানে কেউ ম্যাচিং করে ওগুলো লাগাইছি। তারপরে টেকা মনে হয় সম্ভবত বলি গেছি আমি, মানে টেকা দোলা করে মানে প্যান্ট আমি বানাইছিলাম, আর স্কুলের শার্ট, আর আমার চাচার একবারে ছোটো চাচার টানোর টাই, কলেজের টাই, ব্ল্যাক টাই আসলো, ওগুদি ওগুলো লাগাইছি। লাগার পরে যখন আমাদের সাইকেল চালাই বাইরে গেছি, দেখি যারা চুলো ছোটো ছোটো আসলাম এই সময়, দেখে অনেকগুলো লাগছে, মাঠেও গেছি, ফ্রেন্ডের সামনে ওলা গিয়া বইলাম ওলা। ওটা আমরা চিন্তা ভাবনা করি হৌ থেকে স্টার্ট করছি। ফোন আসলো না আমার তো লুকাইয়া অন গিয়া অনেক লাগান শুট করছি বাদে করোনার আগে, করোনা ইচ্ছে বাদে গ্যাপ, এরপরে আবার আস্তে আস্তে ট্রাই করছি। তাহলে ছোট থেকে মিস্টার বিনকে দেখা হতো, পরিবারের সবাই দেখতেন, আর আপনার অ্যাক্টিভিটি হচ্ছে জন্মগতভাবে বিভিন্ন ফানি ক্যারেক্টারের মতো করতেন। জি, আমি আচ্ছা, আপনি বললেন হচ্ছে আপনি বিভিন্ন পশু পাখির ডাক নকল করতে পারেন। জি, কি পারেন যদি একটু শোনান? গরু, আমি ওলা হয়েছে যে গরু হাট বয় না, আমি দেখাই আমার লাগে, গরু হাট বয় না ইনো গিয়া, মানে আমি গরু লাখান ডাকি, যেমন ডাকি, মানে গরু যদি ঘাস খাওয়া থাকে তাও রেসপন্স করে, ওলাসা টুকায়, একটু ডাকটা দিয়ে দেখেন। মিস্টার বিনের মতো যে আপনার সব আচরণ বা কথাবার্তা, তো এটাকে হচ্ছে আপনি দেখে দেখে প্র্যাকটিস করতেন না হচ্ছে ন্যাচারাল ভাবে পেয়েছেন? না, আমি মানে সবাই মনে হয় যে ওলা যে আমি আস্তে দিন দেখার দেখি না, মাসেও একবারও আমি দেখি না, দেখা লাগে না। আমি যে সময় অভিনয় করি সময় নিজের ভিতরে ফিল করি যে ওলা, বা চিন্তা করি যে
কিলা কখন করতে পারে বা তাই করতে পারবা বা এই ক্যারেক্টারটায় কখন উপস্থিত কিতা করবা না করবা ওলাহান। যখন থেকে খ্যাতি পাওয়া শুরু করলেন যে বাংলাদেশের মিস্টার বিন হিসেবে আপনাকে দর্শক, আপনার অডিয়েন্স আপনাকে রিসিভ করছিল, জি তখন কি মানে আপনার অভিনয় করার বিষয়টা স্ক্রিপ্টেড হয়ে গেল কিনা, বা ন্যাচারাল জায়গা থেকে আপনি হচ্ছে দর্শকের জন্য কিছু করতে হবে, আমাকে এইভাবে এভাবে করতে হবে, এই জিনিসগুলো কাজ করলো কিনা? জি জি তারপরে মানে যে দেখছি যে মানুষজন গ্রহণ করে পছন্দ করে, তারপরে যে মানে সুন্দর কাহিনী মানে মানে আমরা লেখা শুরু করছি, এলাকান সুন্দর না এবার তো ট্রাই করছি, আস্তে আস্তে আগায় গেছি হলো। মিস্টার বিনের গল্প তো তাদের মতো তারা সাজায়, কিন্তু আপনার গল্পগুলো হচ্ছে ভিন্ন থাকে। জি এই গল্পগুলো লিখে কে? এগুলো আমি লিখি, বেশিরভাগ আমি লিখি, আমার ফ্রেন্ড আছে একটা, আচ্ছা ও দে, বেশিরভাগ আমি ও দে, আমরা দুইজন মিলেও। আচ্ছা, আপনার কন্টেন্টটা শুরুর যে গল্পটা, যে ক্যামেরা ছিল না, আপনার আম্মুর ক্যামেরা, ফোন নিয়ে হচ্ছে জি, জি, জি। আপনি ভিডিও করতেন, সেই সময় থেকে এখন পর্যন্ত আসতে যে স্ট্রাগলটা করতে হয়েছে, এই গল্পটা শুনতে চাই। আচ্ছা ফোন থেকে শুরু করি। আম্মুর ফোন অনেক কোয়ালিটি, মাত্র 5 মেগাপিক্সেল ক্যামেরা, এর মধ্যে 1 GB র্যাম, এটা দিয়ে ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিও আপলোড দেওয়া অনেক টাফ হয়ে যেত আমার কাছে। আমার এই সময় আমার তো এসএসসিও দিছি না আমি, যখন আমার এত ফোন আসলো না। আরও অন্যান্য এলাকার মানুষের ফোন আসলো, যখন আমি গেছিলাম হনো, একদিন হয়েছে কিতাম খারাপ লাগছে আর কি, ওখানে হইতাম যে আমি রেডি হয়ে গেছি, রেডি হইয়া শ্যুটও যাইতাম। এর আগের দিন হয়ে রাখছি যে এরকম এরকম আমি শ্যুট নিব আগামীকালকে, আমার ফোনটা একটু দিয়েন, মানে 10-15 মিনিটের জন্য। তারপর আমি গেছি, গিয়া যে বলছিলাম যে শুক্রবার ছিল, যে ফোনটা একটু দেন, আমি মানে ভিডিও করে দিচ্ছি আপনাকে। উনি আগে বলছেন কিন্তু আমি দিব। তারপরে ফোনটা কিন্তু কোনো পকেটে ছিল, আমাকে বললেন যে না ও নিচে মানে ফোন দেওয়া যাবে না। ওটা আইফোন ছিল, ওটা 5 না 6। খুব বেশি খারাপ লাগছে। আমি যে সময় এনতিকি মানে এরপরে আমি আবার ভিতরে গেছি, আরও দেখি যে ফ্রেন্ডের মোবাইলটা নিয়ে পাওয়া যায়, তো 10-15 মিনিট সব কিছু আমার রেডি করা, ব্রিফ কেসের ভিতরে ভরা, আর আমিও যাইলাম সময় তার গিয়া, তারাও একজন ওবা যাইতো, মানে ওইদিকে যার মানে হিলান রেসপন্স নাই, যে না পাই পারতাম না, আমি একটু অন্য যাইলাম, তো আমার ফোন আইছে, এই আইছে সেই আইছে। তা আমাদের যে সময় বাসাত যাই, আমি খান্দিও গেছি বাসাত, খুব খারাপ লাগছে। এরপরেও কিছুদিন ভাবছিলাম যে তো আর জিও করতাম না, এরপরেও না, কিছু সময় জিও করা করে আবার নিজে হয় না, এগুলা নত সহজে সারলে একটু নাই, এগুলো কাজ হিসাবে নিছি না কোন সময়। এটা মানে যে আমি যে ভিডিও বানাই বা যেগুলো অভিনয় করি, এই সময় নিজেও আমার ভালো লাগে যে আমি আসাইলাম, নিজেও আমি অনেক সময় চিন্তা থাকে না, অন্যান্য আরো ডিপ্রেশন বা অন্য থাকে না, হতে এসি থাকে না, ফ্রি থাকি না, মন মানে আমার ভালো থাকে। জি আচ্ছা, যখন বন্ধুর সাথে হচ্ছে আলাপ আলোচনা করেন গল্প নিয়ে, আপনার স্টোরির বিষয়ে, তখন কি গল্পটা হয় আপনাদের মধ্যে? তখন কি হচ্ছে মিস্টার বিনের ক্যারেক্টারে ঢুকে যান গল্পের সময়? না, এই সময় এটা আমরা তো ফ্রেন্ড, তো তার ঢুকা লাগে না, হে ইমাজিন হয়ে যায় যে আমি কি লেখান আটমো, বা যদি কেউ যে না অন্য লেখান আটা লাগবো বা অন্য লেখান কিচ্ছু, ওই সময় দেখা যায় জিনিসটা ওলো হইতো নি, বা টাই ঠিক করিয়া নি, বা অন্যান্য ব্রাশ দিয়া চুল ঠিক করা নি, অন্যান্য এই সময় ও যদি ভিন্নতা কিছু আয় তাহলে ট্রাই করি, এমনিতে নর্মালি তো জানাও, হে জানে আমি কিতা করবো, আমিও জানি যে কিলা। আচ্ছা, মিস্টার বিনকে ব্যক্তি জীবনে আপনি কতটা চিনেন, বা তার বিষয়ে কতটা স্টাডি করা হয়? তেমন একটা স্টাডি হয় না, মিস্টার বিনও দেখি, মানে ও জানি, আর এর নাম আর এইগুলো অনেক কিছুই জানি। আচ্ছা, তার রিয়াল নাম কি? রওয়ান সেবাস্টিয়ান এটকিনসন। আমি যতদূর জানি তার হচ্ছে গাড়ি অনেক বেশি পছন্দ। জি তো সে যখন ক্যারেক্টারে থাকে, ক্যারেক্টারে হচ্ছে মিনি কুপার একটা ছোট্ট গাড়ি ব্যবহার করে। তো আপনার এরকম ক্যারেক্টারের সাথে কোনো গাড়ি ব্যবহার করার ইচ্ছা আছে? জি ইচ্ছা আছে, ওইটা কারণ আমি ওই যে গাড়িটা মনে মনে আমি যে ওই যে আপনাদের সামনে বললাম আর কি, মনে মানে মনে মনে তুকাইরাম যে গাড়িটা, মানে ইরান গাড়ি তো বাংলাদেশও নাই, ছোট গাড়ি তুকাইরাম আছে, ইচ্ছা আছে আমার যে গাড়ি আমার একটা আইব, তো সেম থাকতো আলা হলা খান বারইমো বা শুট টুট লইমো, হচ্ছে ইচ্ছা আছে গাড়ির। নিজের ইচ্ছা পূরণের জন্য তো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন বা বিভিন্ন কাজ করে হচ্ছে উপার্জন করা। আপনার এই কাজের মাধ্যমে আপনি কতটা উপার্জন করতে পারছেন? আলহামদুলিল্লাহ ভালো, মানে আমি নিজেও মানে অনেক ভালো, যেটা চাইলাম ওটা করতাম পারলাম, আমার ফ্যামিলিও দিতাম পারলাম, ফ্রেন্ড ও যারা আমার কাছের মানুষ সবাই মানে সন্তুষ্ট করতে পারলাম। জানি না তারা কতটুকু সন্তুষ্ট, বাট আমি আমার দিকে চেষ্টা করে যাই। আপনি যখন কন্টেন্ট ক্রিয়েশনে আসলেন, জি
কি কি প্রতিবন্ধকতা ফেস করলেন? প্রতিবন্ধকতা তো অনেক অনেক কিছুই ছিল, মেনু তো সব কিছু টাকা পয়সা, বা এই যে শুটকুটের ব্যাপারটা বললাম, তারপরে শুটকুট হলো বা ফোনও উদাহরণ হলো, তো এক জায়গায় যাইতাম, আশেপাশে তো সবসময় লওয়া যায় না, একটু দূরে যাওয়া লাগে, ওই টাকা পয়সার মানে অনেক ঝামেলা ছিল, যার কারণে আমি এডিটিং এর কাজ করি টুকটাক, এখনো করি, ওইটা আমি এখনো বাদ দেইনি। এডিটিং এর কাজ করি আমি, ওইটা থেকে একটা মান্থলি একটা ইনকাম আসতো, ওইটার কিছু ফ্যামিলিতে দিয়ে, মানে নিজে যে একটা খরচ আছে না, ওইটা আর করতাম না, ওইটা সব এখানেই সব ঢেলে দিতাম কন্টেন্ট ক্রিয়েশনের এটার পিছনে। আচ্ছা, এই সময় হচ্ছে আপনার এলাকার মানুষজন বা প্রতিবেশীরা কোনো কটু কথা বলতো কিনা আপনাকে? না, আমার আশেপাশের কেউ ইলাকান আমারে হইছে না, সবাই আমার অনুপ্রেরণা দিচ্ছে যে খুব সুন্দর হয়, চালায় যা, সবাই খান্দ হাত দিয়ে হোক বা সুন্দর করে আরো ফলে আরো অনুপ্রেরণা দিচ্ছে, সবাই সবসময় সমর্থন করতো যে তুমি এটা করে যাও। জি জি, যদি কেউ কটু কথা হয়ে থাকে তো এটা অনলাইন, ওইটা সামনাসামনি কেউ যে কমেন্টসে, এটা ব্যক্তি জীবনে না। আর আমরা দেশের মানুষ এলাকান আমার মানে জানি না কতটুকু বালা পাইন, এর বাদেও বাইরের দেশের মানুষ খুব বেশি আমার গ্রহণ করে, তারা আমার কাজ, আমি জানি যে এটা অত বেশি ফানি না, এর বাদে তারা অনেক বড় করে জিনিসটা দেখে, আরো অনুপ্রেরণা করে, ডাইরেক্ট মেসেজ অনেক কিছু করে। আপনি বলছিলেন বাইরের দেশের দর্শক আপনাকে খুব ভালো একটা রেসপন্স করে। জি জি জি, এই বিষয়ে হচ্ছে আমরা আরেকটু জানতে চাই যে তারা হচ্ছে বাইরের দেশের মানে হচ্ছে তারা কি বাঙালি না হচ্ছে ভিন্ন দেশের লোকজন, কিন্তু বাংলা ভাষায় আপনার জাস্ট অভিনয়টাকে পছন্দ করছে? আমি আমার ভিডিও বা অভিনয় করি তো বাংলা ভাষা টোটালি রাখি না, আর আমি একা একা করার সব জিনিস ট্রাই করি, যে বুঝাই যে এটা বাইরের দেশ, আমি যত আমার দেশটা আমি চাই যে না সুন্দরটা দেখাই, সুন্দর পরিবেশটা দেখাইতাম চাই তারা, সব বিদেশি, বাংলাদেশি নাই কম। আচ্ছা, আপনার অডিয়েন্স হচ্ছে বাইরের দেশের? বাইরের দেশি বেশি। আচ্ছা, কেন দেশি মানুষ আপনাকে হচ্ছে গ্রহণ করে না? আমি জানি না, আমি যখন ভিডিওটা আপলোড দেই আমার অটোমেটিক ওটা চলে যায় ওইখানে, আমি তো কিছুই করি না। আচ্ছা, অর্গানিক রিচটা হচ্ছে আপনার দেশের বাইরে, দেশের বাইরে পাওয়া যায়। আচ্ছা, যখন আপনাকে কমেন্ট করে বা হচ্ছে ডিরেক্ট মেসেজ দেয়, এই রেসপন্সগুলো কেমন থাকে? তো ওয়েল ডান ব্রাদার, অনেক বড় বড় দেয়, খুব সুন্দর, ফার্স্ট টাইম দেখলাম, মানে এত সুন্দর অনুকরণ, আবার অনেক প্রশংসা করে বেশি, এগুলো অনুপ্রেরণা জায়গা, যে অনুপ্রেরণা, অনেক অনুপ্রেরণা। ভাষার মানুষজন এখন কেমন সাপোর্টটা দিচ্ছে? আগে একটু কম হলো, এখন কম বেশি সবাই, আমার আব্বা একটু আগে শুরু থেকে একটু কম দিছিলা, এখন সমস্যা নাই, সব আমার ভালো সাপোর্ট দেন। আম্মা তো শুরু থেকে এখন পর্যন্ত আমার অতখান আমার হয়েছে, আম্মার সবচেয়ে বেশি অবদান আর কি। যেহেতু চরিত্রের কারণে বা আপনি এই চরিত্রটা পছন্দ করছেন তাই ধারণ করছেন, বিভিন্ন সময় যখন কিছু ন্যাচারাল জায়গাতে আপনি হাঁটাচলা করেন, মুভমেন্ট করেন, বা ধরেন আপনি স্কুলে বা কলেজে যখন পড়াশোনা করেন, শিক্ষকদের সাথে কথা বলেন, আপনি কি মাঝে মাঝে এই ক্যারেক্টারে ঢুকে যান? আপনার কি এটা অসুবিধা হয় কোনো রকম ভাবে? না, আমি এটা আনন্দ পাই মাঝে মাঝে, না আমি সবসময় ঢুকি, যে সময় দেখি যে আশেপাশে কেউ নাই আমি লাগে যাই, মানে ক্যারেক্টারে ঢুকে যাই, এইটা করি ওইটা করি, তো ওইখান থেকে অনেক সময় থিম মানে আইডিয়া আয় যে না এটা করা যায়, ওইটা করা যায়। আচ্ছা, যখন আপনি একলা থাকেন তখন আপনি কি কি অ্যাক্টিভিটিস করেন? মিস্টার বিনের মতো আমরা কিছু দেখতে চাই। One minute, Daddy. Sorry, Daddy. Perfect. পুতুলটা অবিকল দেখতে মিস্টার বিনের অরিজিনাল পুতুলটার মতো, আপনি এটা পেলেন কোথায়? এটা আমার এক ভাই আমাকে, আমার এক ভাই গিফট দিছে, আমিনুর তাজ ভাই, ধন্যবাদ ওনাকে, উনি আমেরিকা থেকে এনে দিছে আমাকে। আচ্ছা, জি, উনি পার্সোনালি এনে দিয়েছেন, যে আমার কথা বলে যে একটা মিস্টার বিনের ট্রেই লাগবো, ওইখানে উনি অনেক খোঁজাখুঁজি করার পর তারপর এটা এনে দিয়েছেন। ফ্রেন্ড আছে, ও শ্যুট করে, আমি ওকে হেল্প করি যে এটা এইভাবে না এইভাবে, ক্লোজ মাস্টার মানে একটু বড়, এভাবে আমি বলে দিই, ও বলো, ও নিজ থেকে অনেক কিছু করে। আপনাদের সিলেট তো অনেক সুন্দর। জি জি, আপনার ভিডিওগুলা দেখে হচ্ছে আপনি চেষ্টা করেন মিস্টার বিন যেরকম অনেক ফাঁকা জায়গা, সুন্দর সুন্দর জায়গাতে শুট করার চেষ্টা করে, আপনিও সেটা ট্রাই করেন। জি জি, আমি ট্রাই করি। তো এটার জন্য আপনি হচ্ছে কত দূরে যান, আপনার পরিকল্পনা কতদিন থেকে থাকে? জি, যে ঢাকা আসলাম এই শুট নেওয়ার জন্য, ঢাকা আসি, বেশিরভাগই ঢাকা আসি, আর সিলেটে দূরে যাই, জাফলং যাই, ওইদিকে সাদা পাথর যাই, ওইদিকে রাস্তায়
মানে বেশিরভাগ সিটি বা ওই যে সুন্দর পরিবেশটা দেখানোর চেষ্টা করি আমি। শুটের জন্য যখন যান কতজন যান? আমি আর আমার ফ্রেন্ড 2 জন। আচ্ছা, আপনার টিম বলতে আপনারা জাস্ট 2 জন? যে 2 জন। 100টার ভিডিওর উনি কি নিজে আসতে চায় না নাকি হচ্ছে? না, ও মানে গল্পটা তেমন একটা থাকে না, আর রাখি না যে মানে মানুষকে গেস করতে দিই না যেটা আমি বাংলাদেশের, আমি চাই যে ওইভাবে প্রেজেন্ট করতে, বাঙালি হিসেবে করতে ওইটা আমি সবখানেই দেই, যে মানে ভিডিওর ভিতরে যে ওইটা মানে রিয়েলিস্টিক ফিল দিতে চাই। আচ্ছা, মানুষজন যখন হচ্ছে আপনাকে বিভিন্ন জায়গায় বলে যে বাংলাদেশি মিস্টার বিন যাচ্ছে, কৌতূহলের সাথে দেখে আপনাকে, এই সময় এই ডিলটা কেমন ভাবে করেন অডিয়েন্সের সাথে? ওরা যদি হেরে চলে যায় তাহলে চাই হাই একটা দেই, তখন কি ক্যারেক্টারে ঢুকে যান? অবশ্যই মিস্টার বিন এভাবে বলে, আমি নাইস বিন, সেলফি নেয়, পুতুল না থাকলে হাত দিয়ে দেখিয়ে দেই। যখন আপনার হচ্ছে বিভিন্ন ফ্যান ফলোয়াররা থাকে, সবসময় তো ছবি তুলতে চাই, বা হচ্ছে আপনাকে বলে যে একটা ভিডিও করব বা কিছু, তো যখন আপনার ফ্যান ফলোয়ারদের সাথে আপনার ইন্টারাকশন হয় তখন কি কোনো তিক্ত অভিজ্ঞতা আছে বা আপনি বিরক্ত হয়ে গেছেন কোনো কারণে, এরকম কোনো ঘটনা আছে? না, তেমন একটা ঘটনা নাই, মানে ছবি তুলতে এভাবে ডাইনি মানে বড় ছোট এগুলো তো সমস্যা নাই। অনেক সময় দেখা যায় যে আমি শুরু থাকি তো মানে নিজের কাজ লেট হয়ে যায়, মানে যে এনার্জিটা যার কি তার ভিডিও খারাপ লাগে, মানে না করতাম পারি না করলে আবার তারা মন খারাপ করবো, ও আর কি কিছু করার নাই, ওলা কেন। পুতুলের সাথে যখন কমিউনিকেট করেন আপনি হচ্ছে কি থিঙ্কিংটা করেন যে তাহলে আমি কোন পার্টটা তাকে চরিত্রের মধ্যে নিব, এই জিনিসটা যখন আপনি ক্যালকুলেশন করেন, এইটা আমরা একটু দেখতে চাই। Microphone. Nice. Hello. আসা যাক যে কন্টেন্ট ক্রিয়েশন করে আপনি বর্তমানে যে স্টেজে আছেন, আপনি একটা ভালো আর্নিং করছেন, এবং এই আর্নিংটা করার পরে আপনি হচ্ছে আপনার ফ্যামিলিতেও বিভিন্নভাবে সহযোগিতা করেন। তো যখন প্রথম আর্নিং করলেন, প্রথম এই দিনটা মনে আছে কিনা? জি আছে। ওই গল্পটা শুনতে চাই, যেদিন আপনার প্রথম অ্যাকাউন্টে টাকা আসলো। টাকা আসছে 26,000-এর মতো, অনেক ঈদের সময় আসলো, ওইটা ঈদের সময়, রোজার ঈদ, ওই সময় আসছিল। ওই সময় অনেক আনন্দ হয়েছে যে ঈদের আগে পাইছি টাকা, মানে ওই সময় তো আমার কাছে মনে হচ্ছে অনেক, মানে ফার্স্ট টাইম পাইছি অনেক। তারপর ব্যাংকের একবার, মানে ব্যাংকের তো ফার্স্ট টাইম, ব্যাংকেও দৌড়াদৌড়ি, ওইখানে সব জায়গায়। যখন পান কত, আপনার বয়স কত ছিল তখন? এই তো 2 বছর আগে পাইছি, আর এর আগে তো পাইনি। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্টটা কার? আম্মুর। আচ্ছা, যখন হচ্ছে পেলেন, প্রথম টাকা দিয়ে কি করলেন? হ্যাঁ, আম্মুকে অনেক কাপড় কিনছি, আমিও কিনছি, এইভাবেই। এই যে যখন আপনি কন্টেন্ট ক্রিয়েশনগুলো করছেন, তারপরে আপনি বললেন যে আপনার পড়াশোনা ইফেক্ট পড়ে বাসায়, এই জন্য অনেকে অনেক কথা বলে, আপনি কি এটা ফিল করেন যে আসলে হচ্ছে আপনার পড়াশোনাতে আপনার ব্যাঘাত ঘটছে? না, তেমন না, আমি তো ওইটার জন্য আলাদা টাইম রাখি, আবার ওইটার জন্য আলাদা টাইম রাখি। ফরি যে সময় তো ফরি। মিস্টার বিনকে দেখেন চরিত্রে, আপনার যেহেতু উনি আইডল বলাই যায়, যেহেতু আপনি তার চরিত্র ধারণ করছেন, কখনো দেখা করার ইচ্ছা আছে? জি অবশ্যই দেখা করার ইচ্ছা আছে। দেখা করার পরে আপনি তাকে, মানে প্রথম আপনার যখন আপনি ধরে নেন আপনার দেখা হয়েছে, আপনি প্রথম কি করবেন? প্রথমে আপনি কি নিজেকে সালমান হিসেবে পরিচয় দেবেন নাকি মিস্টার বিন হিসেবে? না, আমি ওইখানে তো মিস্টার বিন প্রশ্নই আছে, কারণ আমার সামনে তো উনি আসেনি। আচ্ছা, আমি যে সালমান এইটাই দেখাবো। তারপর আমি বাংলাদেশ থেকে আসছি, আমার দেশ দেখাবো। মিস্টার বিন হচ্ছে একলা থাকতে পছন্দ করে, সে জীবনে একলা, এবং তার বয়স অনেক হয়ে গেছে। আপনি এই চরিত্র যেহেতু ধারণ করেছেন, ইন ফিউচার আপনি কি একলা থাকতে চান নাকি আপনার একজন সঙ্গী প্রয়োজন? সঙ্গী নিয়ে কি কখন কিছু ভাবা হয়েছে কিনা? না, তেমন কিছু ভাবা হয়নি। আচ্ছা, আপনি আপনার সঙ্গীর কথা ভাবলেন না? আপনার পুতুল তো একলা, পুতুলের জন্য সঙ্গী আছে, ওর আছে। আচ্ছা, ওর সঙ্গী কে তাহলে? আছে ওর নাই, ওর মতো একটা পুতুল আছে, ওর সঙ্গী আছে, গার্লফ্রেন্ড আছে ওর। আচ্ছা, পুতুলের গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, ওরা আবার গাড়ি নিয়ে ঘুরে, এই যে গাড়ি নিয়ে ঘুরতে গিয়ে আবার আচ্ছা, অ্যাক্সিডেন্টও করেছে? জি। আচ্ছা, ওদের গাড়ি আছে? জি, কার আছে, রিমোট কন্ট্রোল কার, ওটা আবার কন্ট্রোল করি আমি। ধরেন যে আপনি আপনার বন্ধুর সাথে কমিউনিকেট করছেন, কিন্তু আপনি মিস্টার বিন, আপনি সালমান না, জি, তাহলে কিভাবে কথা বলবেন?
ও বুঝে হয়তো কিভাবে হয়তো অঙ্গভঙ্গির মাধ্যমে যে কোনো জিনিস বুঝাইতে চাইলে যে বুঝাই। আমি আপনাকে একটা গল্প দিই, ছোট। আচ্ছা, ঠিক আছে, জি দেন। ধরেন আপনি আপনি এখন চা খেতে চান, জি আপনার বন্ধুকে বলবেন তাহলে আমরা দুইজন কোথাও যাই, একসাথে চা খাই, দেন আমরা কোনো জায়গায় ঘুরতে যাব, আমরা আবার ফিরে আসব। এই একটা ছোট গল্প আপনি আপনার বন্ধুর সাথে মিস্টার বিনের চরিত্রে করেন। Nice. Bye-bye. ব্যক্তি জীবনে আপনার সব থেকে বড় সাপোর্টার আপনার মা। জি আপনি যখন কোনো কিছু অ্যাচিভ করেন জি। তখন হচ্ছে সেলিব্রেট কার সাথে করেন? আমি নিজেই অনেকজন অ্যাক্টিভ থাকি না, বা আমি তো ফোন দেখি না, কাজ ছাড়া অনেক সময় তো দেখা হয়, এটা তেমন দেখি না। আমার আম্মা আর ও ফোন রাখে আর আম্মাও ফলো রাখে যে অত হয়েছে 1 মিলিয়ন হয়েছে বা বাড়ছে, আরও আম্মায় দোয়া করুন, ফ্রেন্ডশিপ করুন, আরও প্রথম দিন আমারও ফুটো দিন। আচ্ছা, এমন কোনো সিক্রেট যেটা আজও আপনার মাকে বলেননি কিন্তু কষ্ট পাবে না, এইরকম কিছু একটা সিক্রেট আজকে বলতে চান কিনা? আছে অনেক বড় একটা সিক্রেট কইলে তো আম্মা আন্দাজ করে দিয়েছেন, যেহেতু আমি মানে তানোর সন্তান ছেলে, আন্দাজ করবা না জিনিসটা হয়েছে গিয়ে গত বছর এটা এক বাইক অ্যাক্সিডেন্ট করছি আমি, অনেক বড় বাইক অ্যাক্সিডেন্ট। আচ্ছা, বাইক অ্যাক্সিডেন্ট করছি, প্রায় গাড়ি 71,000 টাকার খাওয়া যাইছে। তো আজ কই দিছি সমস্যা কিলা জিগাইছেন কই দিছি, তা আম্মা এখন 71,000 টাকার কাজ। আর এই সময় আমার আব্বাও মানে ফার্স্ট টাইম আর কি অসুস্থ হয়েছেন, এটাকে ফিলহাল অত বড় হয়েছে না, একটা অপারেশন আসলো, আব্বাও আসলো মেডিকেল, আমিও কিলা অ্যাক্সিডেন্ট করে লিছি। তেমন একটা কিছু ছিল না, খাল গেছে একটু চলছে, কিন্তু গাড়িটা পুরা ভাঙি গেছে। গাড়িটা আমার না, আমার ফ্রেন্ডের গাড়ি, ও কিনছে, আমরা ও তার গাড়ি। আর যে আমার চাচি আবার খবর পাইছেন যে আমি অ্যাক্সিডেন্ট করছি, 5 দিন আবার গেছি, যে খুব স্টেট থাকার জবরদস্তি, তারপরে বলছেন যে না এটা এরপর ওইখানে আমি যে পেতা বসে জানেন, তারপর আম্মা চিল্লি করছেন, জানেন যে অ্যাক্সিডেন্ট করছি, অত বড় একটা খুব মানে অ্যামাউন্ট যে ক্ষতি হয়েছে এটা জানেন, টুকটাক কইছি সেই ভাঙছে, হেডলাইট ভাঙি গেছে, ওলা কইছি। আপনার সব কিছুতে হচ্ছে আপনার বন্ধু, মা জড়িত। জি। আপনার বাবার সাপোর্টটা কেমন? বাবার তেমন একটা সাপোর্ট নাই, ওইটা শুরু থেকে এখন পর্যন্ত এখন পর্যন্ত আছে, ওই যে করার। আচ্ছা, বাবাকে ভয় পান কিনা? জি অবশ্যই ভয় পাই। বাবাকে তো অবশ্যই অনেক ভালোবাসেন। জি অবশ্যই। বাবাকে কখনো বলা হয়েছে আজকে যদি এইরকম একটা সুযোগ থাকে, যে এটা তো আপনার একটা ভালো লাগার বিষয় যে আপনি আজকে আসছেন আমাদের মাধ্যমে, অনেক দর্শকের সাথে আপনার জীবনের গল্প শেয়ার করছেন, এই সেট থেকে আজকে যদি হচ্ছে বাবাকে ফোন দিয়ে যদি বলেন যে বাবা আজকে আমি এই জায়গা থেকে এই সেট থেকে তোমাকে ফোন দিয়ে বলছি যে আমি তোমাকে অনেক ভালোবাসি, হ্যালো আসসালামু আলাইকুম আব্বা। সালমান হইরাম। এটা কোন নম্বর রে? না আমি কেদা নিউজ 24 ব্রডকাস্টও আছি। নিউজ 24 না? ব্রডকাস্টও আছি, সরাসরি চলে। ওই একটা কথা কইতাম তো পারছি না এখনো। হ্যাঁ, আমি তোমার অনেক ভালো পাই। থ্যাংক ইউ বেটা। আমার লাগি গর্ব হয় না আব্বা? হয়, অবশ্যই গর্ব হয়। তুই তো আমার একমাত্র ছেলে বেটা, আমার তুই আর আমার হরিজান আল্লাহ যে অত হাল চেনালো, দেখো লাখ লাখ শুক্রিয়া। আচ্ছা ঠিক আছে, রাখে দিই। হ্যাঁ হ্যাঁ, ওকে। কেমন লাগলো? ভালো লাগছে। কখনো এরকম তো করা হয়েছিল না, মনটা হালকা লাগছে কিনা? বাবার সাথে তো সবসময় একটা কথা বলার সময়ও ভেবেচিন্তে বলা হয়, না চাইতেও একটা দূরত্ব ক্রিয়েট হয়। আজকের পর থেকে আশা করি যে আপনার বাবা হচ্ছে আর একটু আপনাকে নিয়ে গর্ববোধ করবে, বেশি বুঝবে। আজকে যে শ্যুটটা হচ্ছে নিউজ 24-এ হচ্ছে, আমার একটা শো আছে দা অনন্ত শো নামে। এটা যদি জুনিয়র মিস্টার বিন শোটা হোস্ট করতো তাহলে কিভাবে করতো? Hello everyone, I am Bean.
and this is the Ananta Show. Yeah. My guest. What's your name? অনন্ত। Ananta. Sorry. Oh, How are you? আই এম ফাইন। Nice. Nice shirt. থ্যাংক ইউ। বিভিন্ন ছেলেরা বলে তার একটা সঙ্গী প্রয়োজন, জি। তার সঙ্গে এমন হবে, লাইফ পার্টনার এমন হবে, জি। কিন্তু আপনার দিকটা ভিন্ন। আপনি হচ্ছে বিয়ে করতে চান না, আপনার হচ্ছে একটা ফ্রেন্ড নাই, আপনার কোনো বান্ধবী নাই, জি। আপনার হচ্ছে পুতুলা আপনার সঙ্গী, এবং আপনি তাকেও বিয়ে করতে দিবেন না। না। এটার কি কারণ? কোনো রহস্য আছে কিনা, বা কখনো কি প্রেম করে ছেঁকা খেয়েছেন কিনা? না এতে আমার কোনো রেখে নেই লাখান পছন্দ ভালো লাগছে ভালো লাগে মানে আমি এখন না হয়তো মাত্রাম আগে থেকে ইলাহান আসলাম না তো আমি অনেক লাজুক আছে মানে সরম আমার খুব বেশি যে মুখ ফুটে যে হইতাম এটা আমার পক্ষে হইছে না আর তারপর গেছে গিয়ে আচ্ছা, আপনার তো হচ্ছে লক্ষ লক্ষ ফলোয়ার, আপনাকে হচ্ছে অনেক মেয়ে পছন্দ করে, অনেক মেয়ে। না আমার মনে হয় না বোধহয় আমার দেখে যে আমি ফানি ক্যারেক্টারে অভিনয় করি বা ভিডিও করি পছন্দ ওইটা অন্য হিসাব দেখে যে মিস্টার বিন ওই অতটুকুই যে পছন্দ এই ছেলে না ওইভাবে কেউ দেখে না। আচ্ছা, ধরেন হচ্ছে আপনি একটা সিচুয়েশনে পড়লেন, আপনি একটা মেয়েকে হুট করে ভালো লাগলো, আপনার রাস্তাতেই পছন্দ হলো, কিন্তু মেয়েটা আপনার চরিত্র দেখে, আপনার এই রকম অঙ্গভঙ্গি দেখে সেও আপনাকে ভালোবেসে ফেললো আচ্ছা। এবং সে আপনাকে প্রপোজ করলো, জি। সেই সময় হচ্ছে আপনার রিয়াকশন কেমন হবে? না ওইটা স্বপ্নতেই সম্ভব বাস্তবে ওইটা আর হবে না কোনোদিন। আমরা যদি বাস্তবে ইমাজিন করে দেখতে চাই যে জিনিসটা দেখতে কেমন হবে? দেখতে তো ভালোই হবে অবশ্যই ভালো। আপনার দর্শক বাংলাদেশের অনেক কম, আপনার বাইরের দেশের দর্শক অনেক বেশি। জি বাংলাদেশের দর্শক, বাংলাদেশের ছেলে আপনি, জি। আপনি তো অবশ্যই আশা করেন বাংলাদেশের মানুষ আপনাকে সাপোর্ট জি করবে। জি। বাংলাদেশের দর্শকদের জন্য আপনার কি বলার আছে আজকে বলবেন? আমার বেশি বেশি সাপোর্ট করতা যে আমি বালা কিছু করতাম পারি অনুপ্রেরণা দিতা আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতা আর আমি যে বালা কাজ করতাম পারি যদি ফারন থেকে আমার আইডিয়া দিবা কারণ আমি একলা আইলা খান আমার মানে নাই অতটুকু সবাই ধন্যবাদ। আপনার মিস্টার বিন চরিত্র যেটা আপনি করেন, জি সেই চরিত্রে যে আপনার টেডি সহ আপনি হচ্ছে আমাদের দর্শকদেরকে আজকে পর্ব থেকে বিদায় দেন। টেডি Teddy. Look. Ready? Bye-bye. দর্শক, আজকে আমরা দেখলাম কথা না বলে অভিনয় ও এক্সপ্রেশনের মাধ্যম দিয়ে কিভাবে লাখো দর্শকের মন জয় করা যায়। মানুষকে আনন্দ দিয়ে আসলেই কঠিন, কিন্তু জুনিয়র মিস্টার বিন সেটা দেখিয়েছে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24 এর সঙ্গেই থাকুন।